শুরু করছং আজিকার পাঠ একক হল 2 নম্বর। কোয়াইয়া তোমরা জানেন মোহনলাল নিজে পলাশীর যুদ্ধের পর পলাশীর যুদ্ধ যখন হেরিয়ে গেছে আর কি নবাব, সেই অবস্থায় ভাগিনাক বাঁচিবার জন্যে মোহনলাল চলি আসিল মুর্শিদাবাদ। যেমন করি হোক ভাগিনাক উদ্ধার করা খাবে। ভাগিনা মানে হল নবাবের বেটা, নবাব সিরাজউদ্দৌলার বেটা। ওটা থেকে শুরু হয়েছে। ভাগিনাটাক নিয়া কুণ্ঠে যাওয়া যায়, মুই ভাবিয়া কোনো কুল কিনারা পাসং না। ঠিক সেই সময় মোর খোঁজ নিবার বাদে হামার বাড়ি আসিল মোর 2 জন বিশ্বস্ত কর্মচারী, বাসুদেব আর হরনন্দ। মোক অক্ষত দেখিয়া উমরা আনন্দে কান্দি ফেলাল। কল, মহারাজ তোমরা যে এলাং বত্তি আছেন সেটা আমরা ভাবির পাইনি। মুই কলুম, এলা কি করা যায়, মুই যে বুঝিরে পাসং না। হরনন্দ কল, মহারাজ হেঁটে কোনো আর বেশিক্ষণ থাকা যাবে না, জেলায় সেলায় বিপদ আসির পায়। মুই কলুম, যাইম কুণ্ঠে কোনা। বাসুদেব কল, আপাতত জুলানপুরের কালী মন্দির যায় নুকি থাকা যায়। হোটে না তোমার গুরুদেব থাকে, তাই নিশ্চয় তোমাক বুদ্ধি দিবে। ভাবি দেখলুম প্রস্তাবটা খারাপ না হয়। মুই কলুম, মোর ভাগিনাটাকে যে নিগা খাবে। বাসুদেব কল, ঘোড়ার পিঠি তুলে নিলে না হল, আমরাও সঙ্গে যাব। যাওয়া খাবে আন্ধার নামিতে কালে, সঙ্গে বন্দুকও নেওয়া খাবে। চৌড়পাকে এলা শত্রু, মুর্শিদাবাদত আমরা রটে দিয়েছেন, তোমরা যুদ্ধত মারা গেছেন। উমার কথা শুনি মোর চকুত জল আসি গেল। পৃথিবীত খালি মির্জাফরে নাই, ইমরাও আছে। উমরা সচায় রটে দিল মোর মরণের কথাটা। সাঞ্জার একটু পরে 3 জনে ঘোড়াত চলল। ছাওয়া কনক বসালুম মোর আগ পাকে। উয়ায় পুছিল, মামা কোটে যামো। মুই কলুম, যামো একটা নয়া জায়গা। উয়ে আর কিছু কইল না। মামা সঙ্গে থাকিলে উয়ার আর কোনো চিন্তা থাকে না। মানসির বাচ্চা কালটা নিষ্পাপে হয়। মুর্শিদাবাদ থাকি বিরামো হ্যান সময় 2 জন অশ্বারোহী ধরিল আমার পাশ। হরনন্দ কল, মহারাজ নিশ্চয় উমরা মির্জাফরের লোক, উমাক খতম না করলে বিপদ। উমরা আন্ধারে আন্ধারে বন্দুক ফায়ার করিল, 2টা লোক পড়ি গেল ঘোড়ার পিঠি থাকিয়া। বাসুদেব কল, মহারাজ এলা হামাক ঘোড়ার গতি বাড়িয়া ব্যাগে বিড়ি যাওয়া খাবে। তীরের ব্যাগে ছুটিল আমার ঘোড়া। মেলা গ্রাম পার হইল। গ্রামের মানসি এলা বাড়ির ভিতিরাত। কিছুক্ষণ পরে সকায় নিন্দত পড়িবে। কোটে যুদ্ধ হইল, কায় জিতিল কায় হেরিল এল্লা ব্যাপার নিয়া উমার মনে হয় কোনো ভাবনাই নাই। যাইতে যাইতে বর্ষণ আসিল। আমরা আশ্রয় নিলং একটা নির্জন মন্দিরত। বর্ষণ অবশ্য বেশিক্ষণ থাকিল না, আকাশ ফরফরা হয়ে গেল। তারাময় তারা চিরকাল উমরা ঝিকির মিকির করে, আজিও করেছে। মানসির দুনিয়ার কোনো খবরেই উমরা রাখে না, দরকারে বাকি। জুরানপুর কালী মন্দিরত আমরা পৌঁছিলং মধ্যরাতিত। গুরুদেব সেরা নিন্দত অনেক ডেকাডেকি করে জাগেন নাকি। হামাক দেখিয়া তাই অবাক। কল, এত রাতিত তোমরা কোটে থেকে আসিলেন? ওই ভক্তি দিয়া কলুম, গুরুদেব আমরা এলা মহাবিপদত। পলাশীর যুদ্ধত আমরা হেরি গেছি। জিউ হাতত নিয়া এইটিকোনা পালে আসিল। ছাওয়া কোনা মোর ভাগিনা। সগুল কথা শুনিয়া গুরুদেব কল, সৌগে মা তারার ইচ্ছা। রাতিত খাইলং শুকান খাবার,
গুরুদেব হামাক আনি দিল গেরুয়া কাপড়, হামাক কোল এই কাপড় পিন্দ, কাং পুষিলে কবেন তোমরা সন্ন্যাসী, ছাওয়া কোনা সম্পর্কে জানিত চাইলে কবেন উয়ায় অনাথ। তোমরা উয়া কুড়ি পাইছেন, এলা বিশ্রাম নাও, কালি কথা হবে। ভাগিনাটা নিন্দত পড়িল, আমরা তিনজন পরিকল্পনা করিয়া কাটাইলং রাতিটা। সকাল হইতে কালে গুরুদেব হামাক নিয়ে আলোচনাত বসিল। তাই কোল তোর আর তোর ভাগিনার প্রাণ রক্ষা করিয়ে গেলে কিছু ছলাকলার আশ্রয় নিবারে নাগিবে। উদ্দেশ্য মহৎ হইলে তাতে কোনো পাপ হয় না। সন্ন্যাসীর বেশে তোমাক চলাফেরা করা খাবে, নামলাও বদলে ফেলান, হেঁটে কোনা বেশি দিন থাকাও নিরাপদ না হয়। আচ্ছা একটা কাজ করো, ময়মনসিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী মোর বিশ্বস্ত শিষ্য, তোমরা ওইটে কোনা যাও। মুই একখান চিঠি লেখি দ্যাংসে, ওখান দেখাইলে তোর ভাগিনাক তাই পোষ্যপুত্র করে নিবে। হিন্দু পরিবারও তুয়ায় বড় হবে, কাং বুঝির পাবে না, উয়ায় নবাবের বেটা। বাকিটা তাড়ামার ইচ্ছা। প্রস্তাবটা মুই রাজি হয়ে গেল। অনেক বাচ্চা গুরুদেব মক্কল, তুই এলা কি করবু? মুই কলুম গুরুদেব, মুই ঠিক করছুং যদ্দিন মুই বাঁচে থাকি ইংরাজদের বিরুদ্ধে মুই লড়াই করি যাই। উমাক প্রতিহত না করলে মনে হয় উমরা কালে কালে দেশটা গিলি খাবে। আমরা হয়ে যাম উমার গোলাম, তোমরা কি কন? গুরুদেব কোনেক ভাবিয়া কল, মোহনলাল সেটাই বোধহয় আমার ভবিতব্য। তবুও লড়াই চালে যাওয়া খাবে, কিন্তু সকার আগত করা খাবে আত্মরক্ষা। মুই একটা পরামর্শ দিবার চাং। মুই কলুং দাও। গুরুদেব কল, তুই উত্তরবঙ্গ চলে যা, একেবারে রংপুর হইয়া বৈকুণ্ঠপুর। মুই যেখানে জানং বৈকুণ্ঠপুরের বর্তমান রাজা দর্পদেব রায়কত ক্ষিপ স্বাধীন চেতা, তার সাহায্য পাইলে তোর কাজের সুবিধা হবে। তাছাড়া হোটেকোনা আছে দুর্গম জঙ্গল, তার ভিতিরা ডেলা বানের পাইলে তোর নাগাল সহজে ইংরেজের ঘর পাবে না। হোটেকোনা শক্তি আরাধনার জায়গাও পায়া যাব। মার আরাধনা আর দেশের কাজ দোনোটাই হবে। মুই কলুম সেটাই করিম গুরুদেব। কোনেক ভাবিয়া তাই কল, তোমরা আজিকার রাতিতে রওনা দাও। দিনে দিনে পদ্মা পার হওয়ার পাবেন, ঘাটাতে পাবেন বোকাইনগরের দুর্গ, ওইটি কোনা রাত্রিবাস করিয়া যান জমিদার বাড়ি। দুর্গটা ময়মনসিংহের জমিদারের। মুই দুর্গরক্ষকের বাদেও একখান চিঠি লেখংছে, যাতে তোমার অসুবিধা না হয়। আমরা নিবাদ ধরলং যাত্রার প্রস্তুতি। ইয়ারে ভিতিরা গুরুদেব কোটে থাকিবা মোর বাদে নিয়ে আসিল পথচুলা, নকল দাড়ি, মক্কল পিন্দিনে, তোক তো মেলা মানসি চিনে। কথাও ঠিক। কলুং ঠিক আছে গুরুদেব। হরনন্দ গেল বেড়াবেড়ি করিবার, উয়ার কোনো ভয় নাই, কেননা উয়া সাধারণ মানসি, বিশেষ কোনো পরিচিতি উয়ার নাই। ঘুরি ফিরি আসি মক জানাল নবাব বলে মুর্শিদাবাদ ছাড়ি পালাইছে, এবং মির্জাফরের ঘর বলে নবাবও গুটকি বেড়ে ধরছে সৌক জায়গাতে। মুই যে মচ্চুং সেটাও বলে উমরাওয়ালা বিশ্বাস করেছে না। আজি এটি কোনায় থাকিল। বইখান আর একবার দেখি নাও, এই বিদ্রোহের ঘাটা।